গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি কেঁদে কেঁদে দামোদরকে বলছে, না রে, শেষ রক্ষা আর হলো না, বাড়িটা ওই কুলাঙ্গারের হাতে তুলেই দিতে হবে। এই কথা বলতে দামোদর বলছে, আজকে আজকে শুধু এই সরকার বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য এই বাড়িটা আমাকে লিখে দিতে হচ্ছে। এই বাড়িটা এখন থেকে আর আমাদের নাই মা, এখন আর কিছু করার নাই। এই কথা বলতেই দেখা যাবে রনিত এসে বলছে, ঠাম্মি এভাবে নেকা কান্না করো না তো, তাড়াতাড়ি লিখে দাও বাড়িটা, সময় পেরিয়ে যাচ্ছে, শুভ কাজ এভাবে ফেলে রাখা ঠিক হবে না। ওদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে, কি ভালো পিসি এখনো কেন আসছে না। এদিকে তো রনিদার নামে বাড়িটা লিখে দিচ্ছে, কিন্তু ভালো পিসি এখন আসছে না কেন। এই কথা বলে একটা ফোন করতে থাকে, ফোনটা কিছুতেই পায় না, ফোনটা সুইচ অফ থাকে। এদিকে দেখা যাবে রনিত তো মহা খুশি, মনে মনে বলতে থাকে, এবার এবার এ বাড়িটা শুধুমাত্র আমার হবে, বাড়ি থেকে সবাইকে আমি ধাক্কা দিয়ে বের করে দেবো। এই কথা বলেই দেখা যাবে ঠাম্মিকে বলছে, কি হলো, সইটা করে দাও। তখনই সেখানে চলে আসে শুভ্রা। শুভ্রা এসে বলছে, না, এই বাড়িটা কারণ নামে লিখে দিবেন না। এই কথা শুনেই তো রনিত চমকে যায়, বাড়ির সবাই অবাক হয়ে যায়। রনিত বলছে, কি বলছো কি তুমি মা। এরপর রনিতের মা বলছে, হ্যাঁ, আমি ওর মা বেঁচে থাকতে আমার ছেলের নামে কেন এই বাড়িটা লিখে দিবেন। এদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, এই মহিলা আবার এখানে কেন। এরপর দেখা যাবে শুভ্রা বলছে, আমি বেঁচে থাকতে এই বাড়ি ওর নামে কেন লিখে দিবেন, এই বাড়িটা যদি লিখে দিতেই হয় তাহলে আমার নামে দেবেন। শুভ্রার মুখে এমন কথা শুনে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। দামোদর, ঠাম্মি আর ঝাঁপি সহ। এদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, সে যাই হোক, রনিতের মায়ের নামে জায়গাটা লিখে দিলে, বাড়িটা লিখে দিলে আমিও থাকতে পারবো, রনিতকে বেশি চটানো যাবে না। এই মহিলা তো দেখছি রনিতের চেয়েও দুরন্দর। এদিকে দেখা যাবে ঝাঁপি শুভ্রাকে বলছে, ভালো পিসি এগুলো কি বলছো তুমি। এরপর দীপের মা বলছে, তাহলে এই ছিল তোমার মনে। ঝাঁপি, তোরা এটা করার জন্য কালকে ওদের বাড়িতে গিয়েছিলিস? ছি, তাহলে ছেলে আর মা দুজন মিলে এগুলো করেছে, প্ল্যান করে। এদিকে দেখা যাবে ছাপি শুভ্রার কাছে এসে বলছে, ও ভালো পিসি, তুমি এগুলো কি বলছো, এগুলো তো কথা ছিল নাই। তুমি তো নিজের মুখে বলেছিলে রনিতদাকে তুমি এই বাড়িটা লিখে নিতে দেবে না, তাহলে তুমি এগুলো সব কি বলছো। এই কথা শুনে রনিতদা বলছে, আমার মা একদম ঠিক কাজ করছে, আমার মায়ের চোখও আমার মতো খুলে গেছে, তাই না মা? সেই কারণেই তো মা মায়ের নামে বাড়িটা নিজে লিখিয়ে নিতে চাইছে, মায়ের নামে আর আমার নামে পার্থক্য নেই তো, মায়ের নামে থাকলেই হলো। এই কথাই বলছে রনিত। তখন দেখা যাবে দামোদর এসে বলছে, শুভ্রা, তাহলে এটাই ছিল তোর মনে মনে। আমি তোর জন্য কি না করি নাই বলতো। আমি এত বছর তোদের যত খরচ আছে সব চালিয়েছি, তোকে দু হাত দিয়ে আগলে রেখেছি, তুই এগুলোর প্রতিদান দিচ্ছিস। এদিকে দেখা যাবে দীপ বলছে, ভালো মা এসব কি বলছে, ভালো মা এগুলো কেন বলছে। এরপর শুভ্রা বলছে, দেরি হয়ে যাচ্ছে তো, বাড়িটা আমার নামে লিখে দিন। এই কথা বলতেই দেখা যাবে ঠাম্মি কাঁদছে অবাক হয়ে। এরপর আর কিছুই বলতে পারছে না, ঠাম্মি শুভ্রার নামে নিজের বাড়িটা লিখে দেয়। এদিকে ঝাঁপি তো ভীষণ কষ্ট পাচ্ছে, মনে মনে বলতে থাকে, ভালো মা এটা কি করলো। এদিকে দেখা যাবে ইনকা তো ভীষণ খুশি হয়ে যায়, বলছে, ভালোই হয়েছে, রনিতকে আর চটানো যাবে না, আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতেই থাকতে হবে, এই মহিলা তো আবার আমাকে দেখতে পারে না। এদিকে দেখা যাবে বাড়িতে সই করানো হয়ে গেলে দলিলটা উকিল বাবু এনে শুভ্রার হাতে দেয়। এরপর বলছে, এই নিন ম্যাডাম, এখন থেকে বাড়ির মালকিন আপনি। এই কথা বলতেই দেখা যাবে বাড়ির দলিলটা হাতে নেয় শুভ্রা। এরপর উকিলকে বলছে, আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপর দেখা যাবে ঝাঁপি কেঁদে কেঁদে শুভ্রাকে বলছে, ভালো মা তুমি এটা কি করলে বলো তো। এদিকে রনিত এসে বলছে, মা একদম ঠিক কাজ করেছে, মায়ের চোখ খুলে গেছে মা, আমাদের এই সরকার বাড়ির লোকজন অনেক ঠকিয়েছে, আজকে আমরা তার প্রতিশোধ নিয়েছি। আজকে আমি কত খুশি জানো, আমার মা একদম ঠিক কাজ করেছে, মা তো ছেলের পাশে এসেই দাঁড়াবে। এ কথাই বলছে রনিত। এরপর দেখা যাবে শুভ্রা বলছে, উকিল বাবু আপনাকে আরেকটা কাজ করতে হবে। এরপর দেখা যাবে উকিল বলছে, মানে কি করব। এরপর রনিতের দিকে তাকায়। এরপর শুভ্রা বলছে, ওর দিকে কেন তাকাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় সবাই। এরপর শুভ্রা বলছে, এই বাড়ির আরেকটা দলিল বানানা, দলিলে লেখা থাকবে শুভ্রা শুভ্রা এই বাড়িটা এই দামোদর সরকারকে দান করেছে, দানপত্র একটা বানান। এই কথা শুনেই তো চমকে যায় রনি। এরপর উকিল রনিতের দিকে তাকায়। এরপর শুভ্রা বলছে, ওর দিকে কেন তাকাচ্ছেন, আমার বাড়ি আমি যাকে খুশি তাকে দিয়ে দেবো, এটা নিয়ে আর একটা কথাও হবে না, আমার এই কুলাঙ্গার ছেলের জন্য অনেক সাফাই গাইতে হয়েছে, আর না, তাই আমি খুশি হয়ে যাকে দান করতে চাইছি তাকেই করব। এই কথা শুনে আরো চমকে যায় রনিত। এইদিকে দেখা যাবে দামোদর কিছুই বলতে পারছে না, দামোদর তো অবাক হয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে। ওইদিকে
দেখা যাবে ইনকা বলতে থাকে, এই মহিলার পেটে পেটে তাহলে এই ছিল। মহিলা তো রনিতকেও নিতে দিল না, বাড়িটা নিজের করেও রাখলো না। এখন যদি ওই দীপের বাবাকে বাড়িটা লিখে দেয় তাহলে তো এই বাড়ি ছেড়ে আমাকেও চলে যেতে হবে। ওইদিকে দেখা যাবে উকিলবাবু কাগজটা তৈরি করে নিয়ে এসেছে। এরপর শুভ্রার হাতে দিতে শুভ্রা এই দলিলটাতে সই করে দেয়। আর তখন থেকে এই বাড়িটা দামোদরের হয়ে গেছে। শুধুমাত্র এই বাড়িটার মালিক দামোদর সরকার। আর দেখা যাবে দামোদরের সরকারের হাতে সেই দলিলটা তুলে দেয় শুভ্রা। বলছে, দাদা আজকে থেকে এই বাড়ির মালিক আপনি। আমি আপনার নুন খেয়েছি তাই আপনার গুণ গাইব না। আর শুনুন, আপনি আমাকে আগলে রেখেছেন, নিজের বোনের মতো এতটা বছর আগলে রেখেছিলেন, কখনো কোনো কষ্ট পেতে দেন নাই। তাহলে আমি আজকে কেন এত বড় একটা সর্বনাশ করব বলুন তো দাদা। এরপর ঝাঁপিয়ে এসে জড়িয়ে ধরে শুভ্রাকে বলছে, এই তো আমার ভালো মা। এদিকে দেখা যাবে ইনকা এসে রনিতকে বলছে, রনিত এটা তোমার মা কি করলো? না তোমাকে এই বাড়িটা লিখিয়ে নিতে দিল, না নিজে নিল। এটা কি করলো তোমার মা? তাহলে তো এই সরকার বাড়ি থেকে তোমাকে এখন ধাক্কা দিয়ে বের করে দেবে। এদিকে দেখা যাবে এসব কথা শুনে আরো রেগে যায় রনিত। এরপর রনিতের মাকে ধরে বলছে, কি হয়েছে তোমার? এটা কি করলে তুমি আমার সব প্ল্যানে জল ঢেলে দিলে। এরপর দেখা যাবে শুভ্রা বলছে, হ্যাঁ দিলাম। তো কি হয়েছে? এই বাড়ির মানুষগুলো কতটা ভালো সেটা তো তুই খুব ভালো করে জানিস। তাহলে আজকে কেন তুই নিজের নামে লিখিয়ে নিতে এসেছিস এই বাড়িটা? এই জন্য তো আমাকে আসতে হলো আর এই কাজটা করতেই হলো। এদিকে দেখা যাবে রনিত বলছে, আমাকে বাড়ির দলিলটা দাও। এই কথা বলে টানতে থাকে। টানাটানির এক পর্যায়ে রনিতের মা শুভ্রা রনিতের গালে কষিয়ে একটা চড় মারে। এরপর বলছে, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার পেটে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোর মতো কুলাঙ্গারের কাছে আমি কোনো কৈফিয়ত দেব না। এই নিন দাদা এ বাড়ির দলিল। এই যে মানুষটা, এই ভগবান তুল্য মানুষটার জন্য আজকে আমি বেঁচে আছি, ভালোভাবে বেঁচে আছি। আমি বেঁচে থাকার মানে বুঝতাম না, শুধুমাত্র এই লোকটার জন্য বেঁচে আছি। আর এই যে ঝাঁপি, তুই আমাকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছিস, নিজের একটা পরিচয় করে দিয়েছিস। আমি কি করে করব বলতো এগুলো? তবে আমার একটাই আক্ষেপ থেকে যাবে যে আমার একটা কুলাঙ্গার সন্তান আছে, সেই সন্তানকে আমি কোনোদিনও আর ক্ষমা করতে পারবো না। তবে ঝাঁপিরে, তুই আমার চোখ কান খুলে দিয়েছিস। আজকে যদি আমি ঠিক সময় মতো না আসতাম তাহলে এই সরকার বাড়িটা আজকে এই কুলাঙ্গারের হাতে চলে যেত। আর এই বাড়ির মানুষগুলোকে সারা জীবন কষ্টে ভুগতে হতো। আর আমার এই যে দেবতুল্য দাদা, তাকে আমি কোনোদিনও কষ্ট পেতে দিতে পারি না। আমার যত বিপদ আপদে সব সময় আমি এই দাদাকে আমি আমার পাশে পেয়েছি। তাহলে আমি কি করে এই দাদার এত বড় একটা ক্ষতি করব বলতো? এত বড় একটা সর্বনাশ কি করে করব? দেখা যাবে শুভ্রার এমন কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর ঠাম্মি বলছে, শুভ্রা তুমি এটা করলে? এরপর দেখা যাবে ঠাম্মিকে বলছে, হ্যাঁ আমি করলাম, কারণ আমি যে ঋণী, অনেক ঋণী আমি, সেই কারণে আমি আমার ঋণটা এভাবেই শোধ করতে চেয়েছি। এই কথা বলতেই দেখা যাবে রনি তো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে শুভ্রাকে চেপে ধরে। এরপর গলায় চেপে ধরে বলছে, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করে ফেলবো। কেন করলে তুমি এটা? এই কথা বলে গলায় চেপে ধরে আছে। এরপর ঝাঁপি সেখানে যায়, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না রনিতকে। এইদিকে দেখা যাবে ইনকা মনে মনে বলতে থাকে, কি এটা আবার ও কি করছে? এদিকে দেখা যাবে দীপের মাও তো অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে দীপ সেখানে দৌড়ে চলে গিয়ে এরপর রনিতকে জোর করে টেনে সেখান থেকে নিয়ে আসে। এরপর বলছে, কি করছিস কি তুই এসব? এটা কি করলি তুই? এই কথা বলে রনিতকে মারতে থাকে দীপ। এরপর বলছে, তোর মতো কুলাঙ্গার সন্তান যেন কারো ঘরে না জন্মায়। তুই কি করলি? ভালোবার গায়ে হাত তুললি? তোর সাহস তো কম না? এই কথা বলে রনিতকে মারতে থাকে দীপ। এইদিকে দেখা যাবে ইনকাও তো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এদিকে রনিত মার খেয়ে ভীষণ রেগে আছে। রেগে গিয়ে এরপর উঠে দাঁড়াবে, তখন ঝাঁপি সেখানে আসে। ঝাঁপিকে দেখতে রনিত বলছে, এই সব কিছু তোর জন্য হয়েছে ঝাঁপি। আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই আমার মাকে উস্কে দিয়ে আজকে এইসব কিছু করেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলে ঝাঁপিকে মারতে যাবে, ঠিক তখনই হাতটা ধরে নেয় ঝাঁপি। এরপর রনিতকে মারতে থাকে। এরপর বলছে, কি তোর এত বড় সাহস? এইমাত্র তুই ভালো মাকে মেরে এসেছিস, মারতে গিয়েছিস, তুই গায়ে হাত তুলেছিস, আর এখন একটা মেয়ের গায়ে হাত তুলছিস? তোর এই হাত আমি ভেঙে দেব। তোর এত বড় সাহস? বেরিয়ে যা বলছি এ বাড়ি থেকে। এই কথা শুনে রনিত বলছে, আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার বলার তুই কে? আমি এ বাড়ির ছেলে, আমি এই বাড়ি থেকে কোথাও বেরোবো না। বেরিয়ে গেলে তুই বেরোবি। এই কথাই বলছে রনিত। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলছে, রনিত ও আমার দিদি ভাই, ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর এই বাড়িটা তোরও না যে তুই চলে যেতে বলবি। এই কথা শুনে রনিত বলছে, আমি এই বাড়ির ছেলে, আমি কোথাও যাব না। আজকে থেকে বাড়িতেই আমি থাকবো। আমি ওই বাড়ির প্রত্যেকটা মানুষের শেষ দেখে ছাড়বো। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব
যাব না। দেশে আইন আদালতের পরেও কিন্তু পাড়া প্রতিবেশীরাও আছে, আমি চিৎকার করে প্রত্যেকটা মানুষকে বলবো এই যে এই লোকটা দেবতুল্য লোকটা কিন্তু এতদিন আমাদের ঠকিয়েছে, এত বছর আমাকে ঠকিয়েছে, সেই সব ঘটনা এবারে ছোট ছেলের কুকীর্তি আমি সবটাই জানিয়ে দেব পাড়ার লোকজনদের। তখন দেখবো এই সরকার বাড়ির মান সম্মান ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। এ কথাই বলছে রনিত রেগে রেগে। এরপর দেখা যাবে রেগে মেগে সেখান থেকে চলে যায় রনিত, নিজের ঘরে গিয়ে অনেক চিৎকার করতে থাকে, বলছে এই ঝাঁপির জন্য আজকে আমার সবকিছু শেষ হয়ে গেল, তীরে এসে তরিটা ডুবে গেল, কিভাবে হলো, মাকে কি করে ও ইমপ্রেস করলো আমি কিছুই বুঝতে পারছি না। আর তখন সেখানে ইনকা এসে বলছে এই সবকিছু হয়েছে ঝাঁপির জন্য। রনিত সবার আগে আমাদের একটা প্ল্যান করতে হবে, বাড়ি থেকে ঝাঁপিকে তাড়াতে হবে, ঝাঁপিকে এ বাড়ি থেকে না তাড়ালে আমরা আমাদের প্ল্যান সাকসেসফুল করতে পারবো না, আমাদের সবার প্রথমে আগে ঝাঁপিকে এ বাড়ি থেকে তাড়াতে হবে। এই কথা বলতেই দেখা যাবে রনিত বলছে হ্যাঁ তাড়াতে হবে, কিন্তু সেটা কি করে, আমরা তো কম চেষ্টা করি নাই, তাহলে তাহলে তো আমরা ঝাঁপিকে ছাড়াতে পারিনি, এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারিনি। কথা বলতেই দেখা যাবে ইনকা বলছে আমাদের এখন একটা কাজই করতে হবে, ঝাঁপিকে এই বাড়ি থেকে তাড়াতে হলে আমাদের রেশবের সাথে হাত মেলাতে হবে, যে করে হোক রেশবকে এসব কিছু বোঝাতে হবে। আমি সেই প্রথম দিন থেকেই দেখছি দীপ রেশবের উপর একটু জেলাস ফিল করে, ঝাঁপিকে এই বাড়ি থেকে তাড়াতে হলে রেশবের সাথে হাত মিলিয়ে রেশবকে দিয়ে ঝাঁপিকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, ওদের সম্পর্কটা একেবারে ছিন্ন করতে হবে, তবেই আমরা ঝাঁপিকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো। রনিত বলছে তাহলে সেটা কি করে, এরপর ইনকা বলছে আমার কাছে একটা প্ল্যান আছে। কথা বলে প্ল্যান করতে থাকে ইনকা আর রনিত। ওইদিকে দেখা যাবে রেশব কাজ করছে ব্যাংকে আর ঝাঁপিও নিজের কাজ করছে, তখনই সেখানে কাঁদতে কাঁদতে চলে আসে কাসাই বলছে ঝাঁপি ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যাব না, আমার সাথে ওরা এত অত্যাচার করছে, আমার মনে হচ্ছে ও বাড়িতে আমাকে নিয়ে গেছে শুধু অপমান করার জন্য। এরপর দেখা যাবে কাসাইকে ঝাঁপি বলছে তুমি একটু বসো, আগে এক গ্লাস জল খাও তারপর কথাটা বলো। এই কথা বলেই জল এনে দেয় ঝাঁপি, এরপর কাসাই জলটা খেয়ে নেয়, এরপর কাসাইয়ের সামনে বসে পড়ে ঝাঁপি, এরপর বলছে বলো এবার কি হয়েছে। এরপর কাসাই বলছে আমি ওই বাড়িতে আর থাকতে পারবো না, প্রত্যেকটা মুহূর্তে ওরা আমাকে অপমান করে, আমাকে দিয়ে অনেক খাটায়, জানিস তো আমি আর ওই বাড়িতে যাব না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি কাসাইকে বলছে শোনো তোমার ওই বাড়িতে একমাত্র একটাই পরিচয়, তুমি এখন নীলুদের কাছ থেকে টাকা নাও, ওদের বাড়িতে তুমি কাজের মেয়ের মতো থাকো, তোমাকে সর্বপ্রথম একটা চাকরি করতে হবে, তুমি একটা চাকরি করো দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে, তোমাকে সবাই সম্মান করছে। সেখানে আসে নীলু আসে সবটা শুনে, আর তখন দীপও শুনে বলছে এ ঝাঁপি ওদের পার্সোনাল লাইফে তুই কেন এত ইন্টারফেয়ার করছিস, তুই এই কাসাইকে কেন চাকরি করতে বলছিস। এরপর রেশব বলছে দীপদা ঝাঁপি তো একদম ঠিক কথাই বলছে, তুমি ওকে কেন বকাঝকা করছো। এই কথা শুনে দীপ তো অনেক রেগে যায়, রেগে গিয়ে বলছে তুই কে, তুই আমাদের মাঝখানে কেন কথা বলছিস আমাদের পারিবারিক বিষয়ে। এ কথা বলেই দেখা যাবে রেশবকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এরপর ঝাঁপি দৌড়ে চলে আসে রেশবের কাছে, রেশবকে ওঠায়, এরপর বলছে তোমার কোনো অধিকার নেই আমার অফিসের সিওর গায়ে হাত তোলা। এরপর দীপ বলছে তুই এভাবে রেগে যাচ্ছিস কেন, সিওর গায়ে হাত তুলেছে এই জন্য রেগে যাচ্ছিস, নাকি তোর ঘনিষ্ঠ লোকের গায়ে হাত তুলেছে এই জন্য রেগে যাচ্ছিস। এই কথা বলতে ঝাঁপি বলছে হ্যাঁ তাই, তুমি যেটা মনে করো তাই। এই কথা শুনেই তো অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে।